আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা সেটা দেখবেন। তো আমরা আমাদের ইমো অ্যাকাউন্টটিতে চলে যাব। তো আপনারা আপনাদের মোবাইলের ইমোতে চলে যাবেন। তো ইমো অ্যাকাউন্টটিতে আসার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর আমরা উপরে যে আপনারা কর্নারে লোগোটা দেখতে পাচ্ছেন, আমাদের প্রোফাইলে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এটাতে ক্লিক করবেন। সিকিউরিটি প্রাইভেসিতে ক্লিক করার পর এখান থেকে ম্যানেজ ডিভাইস এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে মাল্টি ডিভাইস। এটা হলো যে আপনি যদি এখান থেকে এটাকে অন করে রাখেন তাহলে আপনি অনুমতি দিয়ে দিয়েছেন যে অন্য কারো মোবাইলে আপনার রিমোটটা চলুক বা আপনি দুইটা মোবাইলে চালাইতে পারবেন, এটা অনুমতি দিয়ে রাখছেন। তো আপনার কিন্তু অবশ্যই এটা এখান থেকে অফ করে রাখতে হবে। আর আপনারা এখানে কিন্তু দেখতে পারবেন যদি আপনাদের মোবাইলের নাম, যেটা আমার ধরেন রেডমি, এখানে কিন্তু শো করতেছে। আপনাদের যদি এখানে দেখেন অন্য কোনো মোবাইল যেটা আপনার না, আপনি বুঝতে পারবেন এখানে শো করতেছে, তাহলে বুঝবেন আপনার রিমোটটা হ্যাক হয়েছে। আর যদি সেটা বুঝতে পারেন এরকম কিছু থাকে, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু অনলাইনে মাত্র একটা আছে। যদি আপনারা এখান থেকে এটাকে অন করে রাখেন তাহলে আপনার মোবাইলে অনেকে আরো ইয়া করতে পারবে, লগ ইন করতে পারবে। এটা হলো 1 নম্বর প্রসেস দেখাইলাম। তারপর আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন লগ ইন প্রোটেকশন, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক দেওয়ার পর এখান থেকে আপনার যদি এটা অফ থাকে অবশ্যই এটাকে অন করে দিবেন। অন করার পরে এখানে আপনাকে 2 স্টেপ ভেরিফিকেশন করতে বলবে। তো আপনি এখানে ইচ্ছা করলে 5 কোড লক দিয়ে দিতে পারবেন। তো আমরা যদি এখানে এনাবল করি তাহলে আমরা একটা কোড দিয়ে দিলাম, এখান থেকে এই সংখ্যাটাকে আবার দিয়ে দিলাম, তাহলে ডান। তাহলে আমি এখন থেকে এখানে এই মুহূর্তে ঢুকতে হলে আমাকে কোডটা দিয়ে ঢুকতে হবে। তো আশা করি ভিডিওটি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে দিবেন।